হাদিস তো সম্পূর্ণ ভুয়া। মাদ্রাসাতে নাকি জঙ্গি তৈরি হয়, বলৎকার হয়, অনৈতিক হয়, এছাড়া নাকি কিচ্ছুই হয় না। দর্শক, আমি আপনাদেরকে বলবো, শুনুন নিজের মুখেই কি বলছেন। মাদ্রাসায় কি প্রশিক্ষণ দেয়? মাদ্রাসায় মানুষ হয়, আর মহিলা মাদ্রাসাগুলিতে কি হয় সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনার দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাহলে এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার মধ্যে আনতে হবে। আপনারা যারা মাজার ভক্ত তারা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এবং মাজারে যারা থাকেন তারা আপনারা গাঁজা সেবন করেন, এগুলো কেন করেন? এগুলি সম্পূর্ণ ভুল কথা। আমরা কোরআনের অনুযায়ী চলি। আমরা কোরআন, আল্লাহ বলতেছে যে কোরআন স্বয়ং সম্পূর্ণ, কোরআন স্বয়ং সম্পূর্ণ। কোরআন বুঝতে অনেক কিছু লাগে না। হাদিস লাগে না। হাদিস বানাইছে উমাইয়া এবং আব্বাসীয়রা। এরা হাদিস মানে নিজের এই ধর্মটাকে ব্যবসা বানাইছে। কোরআন অনুযায়ী চললে তো ধর্ম ব্যবসা হতে পারে না। ধর্মকে ব্যবসা করার জন্য এরা হাদিস তৈরি করছে নবীর নাম দিয়ে। আল্লাহ নিজে বলছেন এই কোরআনই হচ্ছে সম্মানিত রাসূলের বাণী, সম্মানিত রাসূলের হাদিস। হাদিস হইল বাণী। হাদিস আমি শব্দটা বাণী। পুরো সারা ধর্ম কিছু দরকার নাই। এই হাদিস তো সম্পূর্ণ ভুয়া। মানুষ এখন কিন্তু বর্তমানে ওলিয়াউলের পক্ষে মানুষ বেশি হচ্ছে। কারণ ওলিয়াউলেরা সুফিবাদ আপনার কোনো হিংসাত্মক মানুষকে আঘাত করার কথা বলে না। সুফিবাদরা আপনাকে নিজেকে চেনার কথা বলে। সুফিবাদরা আপনাকে মানবিক হওয়ার কথা বলে। আর সুফিদের কাছ থেকে মানুষ কল্যাণ পায়। সুফিদের কাছ থেকে আর্থিকভাবে যেভাবে হোক সহযোগিতা পায়। এখানে রাষ্ট্র পর্যন্ত সুফিদের মাজার থেকে টাকা পায়। মাসে কোটি টাকা, কোটি কোটি টাকা আসে। এই টাকাগুলি রাষ্ট্রের ফান্ডে যায়। আর এই যে ধর্ম ব্যবসায়ীরা তারা নেয়, এরা ধর্ম ব্যবসা করে। এখন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, প্রিয় দর্শক, এটা একটা বড় অপপ্রচার। যদি কোথাও কোনো অপরাধ ঘটে সেটা ব্যক্তির অপরাধ, ইসলামের শিক্ষা নয়। এই বিষয়টিকে আপনাকে আমাকে বুঝতে হবে। কেননা কোরআনে রয়েছে, যে ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। সূরা মায়েদা 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। দেখুন, ইসলাম নিজেই সন্ত্রাসের বিরুদ্ধে। আরও একটি দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও পাওয়া যায়, আল্লাহ তাআলাও বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। তাহলে বোঝা যাচ্ছে, যদিও কোনো অনৈতিক কাজ হয় সেটা ইসলামের বিরুদ্ধে, আমরা সেই অপরাধের বিচার চাই। কিন্তু পুরো মাদ্রাসা ব্যবস্থাকে দোষ দেয়া এটি নিছক একটি অন্যায়। শুধু তাই না, নিজের চোখেই দেখুন এবং শুনুন, শ্রবণ করুন কি বলছে। যে মাদ্রাসা বন্ধের দাবির অভিযোগ, তিনি বলছেন দেশে শান্তি থাকতে হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে বানিয়ে বলছি না, শুনুন আপনার নিজের কানে এবং দেখুন নিজের চোখে যে তিনি বলছেন দেশে শান্তিতে থাকতে হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। দেখুন আপনার নিজের চোখে। দেশের আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান, তাহলে এই মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার মধ্যে আনতে হবে। আচ্ছা, এই যে তিনি বললেন দেশে শান্তিতে থাকতে হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে হবে, প্রিয় দর্শক, এটা আপনার নজরে কেমন লেগেছে বা এটা কতটুকু যুক্তি সম্পূর্ণ অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। এর উত্তর হবে, আমরা বলবো এটা সম্পূর্ণ অযৌক্তিক কথা। কোনো দেশের শান্তি নির্ভর করে ন্যায় বিচার, শিক্ষা, নৈতিকতার উপর। শুধু মাদ্রাসা বন্ধ করলে শান্তি আসবে না, এতে কোরআনের দলিল রয়েছে। যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে চিন্তা চেতনা থাকতে হবে, চিন্তা চেতনায় ফিরে আসতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে। আল্লাহ তাআলা ন্যায় বিচার ও সৎ কাজের নির্দেশ দেন। সূরা নাহলের 90 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মানুষকে নৈতিক শিক্ষা দেওয়া, চরিত্র শিক্ষা দেওয়া, এটা কোরআন এবং হাদিসে রয়েছে। মাদ্রাসা মানুষকে নামাজ, নৈতিকতা, চরিত্র শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলছেন ন্যায় বিচার ও সৎ কাজের কথা এবং সৎ কাজের নির্দেশ আল্লাহ তাআলা দেন। এখন বাংলাদেশ সহ অনেক দেশে মাদ্রাসার ছাত্ররা ইমাম, শিক্ষক, সমাজসেবক হিসেবে কাজ করছেন। সুতরাং সংস্কার দরকার হতে পারে, কিন্তু পুরো বন্ধ করার দাবি চরমভাবে ভুল। আরেকটি বিষয় হলো, তিনি বলছেন হাদিস অস্বীকার করছেন। তিনি অভিযোগ দিয়ে বলছেন ইসলাম মানতে হাদিস লাগে না। শুনুন আপনার নিজের মুখের কথা। সম্মানিত দর্শক, আপনি এবার তার নিজের মুখের বক্তব্যই শুনলেন। তিনি বলছেন ইসলাম মানতে হাদিসের প্রয়োজন হয় না, নাউজুবিল্লাহ, হাদিস নাকি ভুয়া। এটা খুব বিপজ্জনক কথা, কারণ কোরআন নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেছেন। কেননা
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী রসুল নিজের থেকে কোনো কথা বলেন না, যা বলেন তা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াহি। কোরআনের দলিলে রয়েছে যে রসমা আতা কুমুর রসুল ফাখুদু, আল্লাহ তাআলা বলছেন আমার রসুল যা তোমাদেরকে দিক নির্দেশনা করেন বলেন তা তোমরা গ্রহণ করো, সূরা হাশরের 7 নম্বর আয়াতে। তাহলে রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে পাওয়া যায়। এখন বলুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ কোথায় পাবো? হাদিস ছাড়া কি সম্ভব? আদৌ সম্ভব না। নামাজ পড়ার নিয়ম, জাকাত, এসব বিষয় কিভাবে করব? সব হাদিসে এসেছে। তাই হাদিস যাচাইয়ের জন্য বিশাল বিজ্ঞান আছে, সহি দুর্বল সব পরীক্ষা করা হয়েছে। তাই হাদিস অস্বীকার মানে কোরআনকেই অস্বীকার করার শামিল। এজন্য প্রিয় ভাই বোনেরা আমাদের মনে রাখতে হবে ইসলাম শান্তির ধর্ম, কোরআন ও হাদিস দুটোই অপরিহার্য। আর অপপ্রচার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই অপপ্রচার থেকে, বিভ্রান্তিকর থেকে জাতি এবং জাতিদেরকে সবাইকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল